আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি। আগামীকাল শনিবার 28শে ডিসেম্বর কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বা প্রচণ্ড ঠান্ডা শীত কোন কোন জেলায় অব্যাহত থাকবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেখুন আপনারা সরাসরি লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আগামী শনিবার 28শে ডিসেম্বর থেকে ধীরে ধীরে এই যে দেখুন ভারতের উপর ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং মধ্য ভারতের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। শনিবার 28শে ডিসেম্বর রাত 11টা থেকে শুরু করে দেখুন এদিকে কেরানদিঘি অঞ্চল দিয়া এবং কিশোরগঞ্জ এই অঞ্চল দিয়া প্রচণ্ড মেঘ প্রবেশ করবে। দেখুন ঠাকুরগাঁও অঞ্চলে এবং পঞ্চগড় দিয়ে এখানে সকল এলাকায় কিন্তু ভারী মেঘ প্রবেশ করবে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। শিলিগুড়ি অঞ্চল দেখুন এখানে কুচবিহার এদিকে, তারপর এদিকে দেখুন এখানে জাইগন এই সকল এলাকার দিকে, ধূপগুড়ির দিকে, জলপাইগুড়ি, তারপর এখানে উদলাবাড়ি, শিলিগুড়ি এই সকল এলাকায় কিন্তু এই যে দার্জিলিং সহ এই সকল এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হবে, সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং 28শে ডিসেম্বর রাত থেকে রবিবার 29শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমে এই সকল এলাকায় আকাশ অনেকটাই এই যে বিশেষ করে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা, সঙ্গে মালদার দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে। বালুরঘাটের দিকে রয়েছে দিনাজপুর, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এদিকে গোড়ারঘাট, বগুড়া, মহেদেবপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখুন রবিবার 29শে ডিসেম্বর এখানে একেবারে বর্ষাকাল থেকে বৃষ্টিপাতের যে পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে, তবে ওই সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা আকাশ পরিষ্কার, মেঘলা আকাশ থাকারও তেমন সম্ভাবনা নেই। দেখুন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি রাজশাহী, রংপুর এই দুই বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে 29শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর রাত থেকে 29শে ডিসেম্বরের মধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। বাকি এলাকার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এবং দেখুন রবিবার 29শে ডিসেম্বর যদি আমরা কেউ দেখি পরবর্তীতে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতে পারে। সোমবার 30শে ডিসেম্বর এদিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হবে, এদিকে খড়গপুর অঞ্চল, তারপর চাকুলিয়া এই যে এখানে, তারপর এদিকে এখানে দেখুন আপনারা এই যে বালদা এই এলাকার দিকে, বিশুই এখানে, গোপীনাথপুর এই এখানে কিন্তু আকাশ মেঘলা থাকবে। খড়গপুর, বালিচাক এখানে আকাশ মেঘলা থাকবে। চন্দ্রকোনা এখানেও কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছি কোলাঘাটের দিকে, উদলাবাড়ি এই সকল এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। তামলুকের দিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, জিয়ানগর, মাজিলপুরের দিকে, বারুইপুর এবং এদিকে দেখুন কলকাতা এবং কারদা এই অঞ্চল, হাবড়া এবং এদিকে পান্ডুয়া এই সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে সোমবার 30শে ডিসেম্বর। এবং পরবর্তীতে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে একটা এই যে 12টার সময় আকাশ আবারও পরিষ্কার হতে যাচ্ছে। আপাতত দেখুন কয়েকদিন যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেশের উপর তেমন। বৃহস্পতিবার এবং শুক্রবার লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিকে দেখুন একেবারে শনিবার পর্যন্ত যদি দেখি সামান্য দেশের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে না দেশের উপর। শুধু মূলত 28 তারিখ রাতে 29 তারিখ নাগাদ দেশের একেবারে উত্তর পশ্চিমের দু এক এলাকায় সামান্য আকারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন আবহাওয়ার পরিস্থিতি রবিবার 5শে ডিসেম্বর দক্ষিণের একেবারে উপকূলীয় দু এক এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। দেখুন এই যে রবিবার 5শে ডিসেম্বর লালমোহন এবং কলাপাড়ার দিকে, চরপেশম, হাতিয়া, বোরহানউদ্দিন এবং মির্জাগঞ্জ এখানে দেখুন এই যে দক্ষিণের এই সব এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। এই যে 28 তারিখ শনিবার, এই যে সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, একেবারে সারাদিন বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। এই যে ভারী বৃষ্টিপাত সিঙ্গারুলি, এলাহাবাদ এখানে ঘটাতে পারে 28 তারিখ শনিবার, এবং একেবারে শনিবার 28 তারিখ রাত থেকে ধীরে ধীরে মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে, বিশেষ করে দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চল দিয়া, এখানে ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করে রাতে রবিবার 29 ডিসেম্বরের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। যাই হোক, আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে। এরপরে যদি দেখি আমরা বৃষ্টির পরিমাণ মোডে কী পরিমাণ বৃষ্টি, দেখুন এখানে পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি দেখুন। বাগালপুর দিয়া এখানে সামান্য আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রবেশ করবে। তাছাড়া বাকি এলাকায় দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে দেখুন এই যে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সকল এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল একেবারে 0 মিলিমিটার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 5 দিনের ম্যাপটা যদি আমরা দিই, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, এবং পরবর্তী 10 দিনেও যদি দিই, দেখুন কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে আগামী 24 ঘন্টায় এখানে বৃষ্টিপাত নেই, পরের 48 ঘন্টায় এই বৃষ্টিপাত তৈরি হতে পারে। দেখুন পরের 48 ঘন্টায় এখানে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং পরের 10 দিনেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যেতে পারে মধ্য ভারতের উপর। আসুন এবার আমরা দেখিনি কোন কোন জেলার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের করে থাকতে পারে। আমরা সরাসরি যাচ্ছি তাপমাত্রা মোড়ে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি চলমান তাপমাত্রার পরিস্থিতি, আজ ভোর সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে 13 বা এই যে এখানে দেখুন আপনারা, এখানে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা কিন্তু দেখা গেছে। এখানে বেশিরভাগ এলাকায় 12-13 এরকম, এবং কিছু এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা গেছে। শনিবার যদি আমরা একটু দেখি একই ধরনের তাপমাত্রা কিন্তু থাকতে পারে। রংপুরে 12 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকবে বেশিরভাগ স্থানে, দেখুন 12 ডিগ্রি, কিছু স্থানে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। আলিপুরদুয়ারের দিকে 13, শিলিগুড়ির দিকে 13 এরকম তাপমাত্রা কিন্তু থাকছে। থুড়াতে এখানেও 13, আর ময়মনসিংহ বিভাগ এদিকে কিন্তু তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং সিলেট বিভাগের যে তাপমাত্রা, এখানেও 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। ঢাকায় 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। কুমিল্লাতে থাকবে 13 ডিগ্রিতে, তারপর খুলনায় থাকবে 14 ডিগ্রিতে। এদিকে দেখুন, এদিকে লোহাগাড়া এবং যশোর এখানে 13 অথবা 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। শাইলকুপাতে থাকবে 13, মেহেরপুরে 13 ডিগ্রিতে। আর এদিকে দেখুন মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন সকল এলাকায় 14 অথবা 15 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় কিছু এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এখানে দেশের দক্ষিণের তাপমাত্রা গত কয়েকদিন আগেও 17-18 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আগামীকাল থেকে 13 বা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু নামতে পারে এখানে বেশিরভাগ স্থানে, এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি ঘরে থাকবে। এখানে আমরা পুরো কিন্তু 27 পর্যন্ত যাবে বাংলাদেশের বেশিরভাগ এলাকায়। দেখুন এখানে খুলনায় কিন্তু 27 ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।